হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা হচ্ছে আমাদের থার্ড টাইম উত্তরাখণ্ডের ট্রিপ। আর এবারে আমরা গেছি, এটা আমাদের হ্যাট্রিক ছিল। এবার আমরা গেছিলাম কানাতাল। কানাতাল বেশি বড় জায়গা নয়, যেহেতু তো অনেক লোকই জানে না, কিন্তু আমরা অনেক সার্চ করে 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 গেছি। কেন কি জানেন আপনারা, যেহেতু জানেন যে এখন নৈনিতাল, তারপরে যত বি হিল স্টেশন আছে সব খুব রাশ ওখানে। তো আমরা খালি খালি জায়গা দেখে এখানে গেছিলাম। তো আমরা দিল্লি সাহারানপুর হাইওয়ে, যেটা দেহরাদুন যাচ্ছে, ওটাকে ধরে নিয়েছিলাম। তো ওটার জন্যও খুব সুবিধা হয়েছে, রাস্তা খুব কম টাইম লেগেছে। আর এই দেখুন, আপাতত আমরা দিল্লি ছাড়িয়ে এখন উত্তরাখণ্ডে এন্ট্রি করে নিয়েছি, পাহাড়ি এলাকায় এসে গেছে। অনেকগুলোই স্টপ নেওয়া হয় মধ্যিখানে একটু চাওয়া খাওয়ার জন্য। তো এটা আমাদের প্রথম একটু নাস্তা বাস্তা ব্রেকফাস্টের টাইম ছিল। সকাল তখন প্রায় 5:30 6টা বাজে। আর এটা মসুরির কোনো জায়গা ছিল। তো ভিউ দেখুন কি সুন্দর ভিউ ভোরবেলা, আবার সাথে চাঁদও দেখা যাচ্ছে। তারপরে আবার একটা স্টপ ছিল, এটাও কোনো মসুরি আর ধনৌল্টির মধ্যিখানে রাস্তা, ওখানেও চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবারে মেন স্টপ আমাদের ধনৌল্টিই ছিল, কেন ওখানেই আমাদের হোটেল রুম নেওয়া হয়েছিল, আর ওখান থেকেই আমরা কানাতালে আসা যাওয়া করছিলাম। তো মেন হচ্ছে পাহাড়, যতবার আমরা পাহাড় দেখি ততবারই পাহাড় নতুন লাগে। এটা আমাদের থার্ড হ্যাট্রিক ট্রিপ ছিল, বলতে গেলে হ্যাট্রিক ট্রিপ। প্রথম এর আগের বছর আমরা চক্রাতা গেছিলাম, তার আগের বছর আমরা নৈনিতাল গেছিলাম, আর এই বছর আমরা কানাতাল। তো এখানে এই ট্রিপটাতে অনেকগুলোই জায়গা কভার করা হয়েছে, কিন্তু বাইরে বাইরে। এই যে এই জায়গাটা হচ্ছে ধনৌল্টি, এইখানেই আমাদের হোটেল রুমটা নেওয়া হয়েছিল। ভিউ দেখুন, আর ফোনেতে অত ভালো ভিউ আসে না যতটা আপনারা নিজের চোখে এখানে দেখতে পারবেন। এই যে সকালবেলা আমরা একটু রেস্ট করে ফের নাস্তা করে আর আমরা বেরিয়ে গেছিলাম সুরকান্দা দেবী টেম্পল, যেখানে ঠাকুরের মাথা যখন সতীর অংশগুলো কেটে কেটে এক জায়গায় পড়েছিল, তো এখানেও ঠাকুরের মাথাটাই পড়েছিল। তো এটা একটা পিঠ। যেহেতু সকালবেলা অনেক ভিড়, আর আমরা ভেবেইছিলাম যে আমরা রোপওয়ে করেই ওটাকে চড়বো। তো এই যখন গাড়ি পার্কিং তারা করতে গেছে, আমরা ফিলহাল হেঁটে হেঁটে যাচ্ছি। তো মন্দিরটাও চড়াই আছে অনেকটাই। এই যে এটা রোপওয়ের জন্য লাইনে লাগিয়েছি, অনেকটাই উঠে এসে রোপওয়ের লাইন আছে। দেখুন কত ভিড় রোপওয়ে লাইনে। আর এটা ওয়েটিং এরিয়া রোপওয়ের জন্যে। তখনও আমাদের টিকিট কাটা হয়নি, তো এত লাইন দেখে আমরা চিন্তা করলাম যে না, আমরা পায়ে হেঁটে দিয়েই আমরা চড়াই করব। এই দেখুন চড়াই করতে লেগে গেছি। আর চড়াইও 1.5 থেকে 2 কিলোমিটারের ওখানে চড়াই ছিল। তো এত ভিড় দেখে আমরা চড়তে লেগেইছি যখন, তো হয়েই যাবে। ঠাকুরের নাম নিয়ে চড়তে লেগে গেছি। আর আমরা থেকে থেকে রেস্ট নিয়ে নিয়ে উঠেছি, যেহেতু আমরা প্লেন জায়গায় থাকি, আমাদের পাহাড়ে চড়ার অত অভ্যেস নেই। আর এই দেখুন ওইখান থেকে আমরা চড়তে লেগেছি নিচে, যেই জায়গাটা দেখতে পাচ্ছেন। এত দূর চড়ে এসেছি, এখনও দেখুন এখনও অনেকটা বাকি। আবার মধ্যিখানের একটু ভিউ, ওই দেখুন আমরা ওই টপে যাব। ওই যে ঠাকুরের মন্দির, অর্ধেকটা রাস্তা এসেছি, এখনও অর্ধেকটা যেতে হবে। অত দূর গেলে তবে আমরা ঠাকুরের মন্দির পাবো। দেখুন ওই যে নিচে ছোটো ছোটো রেড কালারের বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আমরা চড়তে শুরু করেছি। এখনও ঠাকুরের মন্দির অনেকটাই দূরে। এই যে এবার আমরা ঠাকুরের মন্দিরে চলে এসেছি, আর রোপওয়েও এখানেই শেষ হচ্ছে। এই দেখুন এটা মন্দির, ভিউ খুব সুন্দর মন্দির থেকেও। আর এখানে অনেক একটা গ্রুপ এসেছিলো সেমই ড্রেস পরে, আর ওরাও একটু নাচ করছিল। ক্যামেরায় যতটা দেখতে পাচ্ছেন, কিন্তু ভিউ এর থেকে অনেক দারুণ।
এই দেখুন আমাদের গ্যাংয়ের দুজন জয়েন করেছে ডান্স গ্রুপকে। তারপর আমি একটু জয়েন করেছিলাম, যেহেতু নাচ আমি অত ভালো পারি না, তবু আমি চেষ্টা করি ডান্স করার। আর আমাদের এই ট্রিপটাতে দুটো ফ্যামিলি গেছিলো, আমার ছোটোবেলাকার বন্ধু, তার হাজব্যান্ড, তার ছেলে, আর আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। তো আমাদের 6 জনের ট্রিপ ছিল। আর যে বলছি না হ্যাট্রিক ট্রিপ, আমাদের এই দুটো ফ্যামিলিরই হ্যাট্রিক ট্রিপ হচ্ছে। তো আমরা 3 বছর লাগাতার একসঙ্গেই যাচ্ছি। এমনি তো আমাদের ছোট ছোট ট্রিপ এদিক ওদিকের হতেই থাকে, দিল্লিতেও আমরা একসঙ্গে ঘুরতে যেতেই থাকি। এই যে এটা হচ্ছে মন্দিরের ভিউ পয়েন্ট, দেখতেই পাচ্ছেন পিছনে মন্দিরটাও খুব সুন্দর। আর এবার আমরা নামতে শুরু করেছি। উঠতে আমাদের 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতন টাইম লেগেছে, নামতে আমাদের আধা ঘন্টাও সময় লাগেনি। আমরা ফটাফট নেমে পড়েছিলাম, আমাদের বাচ্চাগুলো অনেক তাড়াতাড়ি নেমেছিল। আর এই দেখুন ভিউ। আর যেমনি আমি বলছি যে ভিউ যে আমাদের ফোনে অত ভালো ভিউ আসছে না, কিন্তু আমাদের যে আমরা দেখছি নিজের চোখে যে ভিউটা দেখছি ওটা খুবই দারুণ। আর এই যে আমরা নিচে নেমে পড়েছি, এই দেখুন এইখানটা ছিল আমাদের রোপওয়ে, কিন্তু রোপওয়েতে যাওয়া হলো না আর। কিন্তু আমি টিকিটের ভাড়াটা বলে দিতে পারি, রোপওয়ের 250 টাকা মতন রোপওয়ের ভাড়া ছিল। আর দেখতে গেলে আমরা অনেক টাকা বাঁচিয়ে ফেলেছি। এই যে নিচে নেমে আবার আমরা নবজোৎ সিং সিদ্ধুকেও দেখতে পেয়েছিলাম। চলো একটা সেলিব্রিটি দেখলাম নিজের চোখে। এবার আমরা চলে এসেছি কর্ডিয়া ফরেস্টে। এখানে আমাদের ছিল কি জঙ্গল সাফারি। তো জঙ্গল সাফারি চার্জেস ছিল একটা জিপের জন্য 2200 টাকা, প্লাস আমাদের কার পার্কিং ছিল, তো ওটার জন্য 200 টাকা, 2400 টাকা টোটাল আমাদের এখানে খরচা হয়েছে। তো এই যে বেরিয়ে পড়েছি আমরা জিপে করে জঙ্গল সাফারি করতে। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল, জঙ্গল সাফারি আমরা কোনো দিন করিনি। তো ওরা প্রথমেই বলে দিয়েছিল এখানে জঙ্গলি জানোয়ার দেখতে পাবে কি না জানি না, খালি জঙ্গল জঙ্গল আছে। তো ঠিকই জঙ্গল জঙ্গলই আছে, আর মধ্যিখানে রিসর্টও করা আছে এখানে, প্লাস ঠাকুরের মন্দিরও আছে এখানে। তো এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি। দেখুন আমাদের ভিডিও কেমন লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট জরুর করবেন। এই যে এবার আমরা জঙ্গল এন্ট্রি নিয়ে নিয়েছি। ওখানে জঙ্গলে এন্ট্রি মনে হয় আমরা লাস্ট নিইনি, যেটা আমরা আসার সময় বুঝতে পেরেছিলাম, আমরা সেকেন্ড লাস্ট ছিলাম। তো আমরা যখন এন্ট্রি নিচ্ছিলাম অনেকগুলো জিপ বাপাস আসছিলো ওখান থেকে ঘুরে। তো হিসাব মতন দেখতে গেলে আমরাই ওই জঙ্গল থেকে লাস্ট বেরিয়েছি। ওই জঙ্গল থেকে আমরাই লাস্টে বেরিয়েছিলাম। আগেও দেখতে পাবেন যে কেমন আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে। ভিউ বাকি পাহাড়ে গেলে হর পাহাড়ের আলাদাই ভিউ, মনে হবে এই জায়গাটা খুব সুন্দর, তারপর মনে হবে না ওই জায়গাটা খুব সুন্দর। কিন্তু পাহাড়ের হর একটা কোণা সৌন্দর্য, হর একটা পাহাড় আলাদা, হর তার সৌন্দর্য আলাদা। আমরা যেমনি নৈনিতাল গেছিলাম ওর সৌন্দর্য আলাদা ছিল, তারপর আমরা চক্রাতা গেছি ওর সৌন্দর্য আলাদা ছিল, এটার সৌন্দর্য আলাদা। আমরা প্রায় 2011-তে আমরা মানালি গেছিলাম, তখন ওর সৌন্দর্য আলাদা ছিল। তখন ওর সৌন্দর্য আমরা ভুলতে পারিনি, এত বছর হয়ে গেছে। এখন আমরা এর সৌন্দর্যও ভুলতে পারবো না হয়তো। এই দেখুন জঙ্গল, দেখুন জঙ্গলে আপাতত কিছু আমরা দেখতে পাইনি, হ্যাঁ কিন্তু দেখতে পেয়েছি নানান ধরনের পাখি, যেগুলো আমরা নর্মালি
এখানে দেখতে পাই না। আর যেহেতু আমরা দিল্লিতে থাকি, তো দিল্লিতে নর্মালি আমরা ওই চড়ুই পাখি দেখতে পাই আর শালিক পাখিগুলো। তো এই দেখুন জঙ্গল। আর একটু লম্বা ভিডিও। গাছগুলো খুব বড় বড় লম্বা লম্বা গাছ। আর এবার দেখছেন মেঘ, কেমনি মেঘ নেমে এসছে। তো আমি যেমনি বলছিলাম আমরা সেকেন্ড লাস্ট ছিলাম, তো আমরা যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম যে আরেকজন ঢুকছে, কিন্তু ওরা আমাদের আগেই বেরিয়ে গেছিলো, কেন মৌসুম অনেক খারাপ ছিল। আর এই যে দেখছেন কত বৃষ্টি। আর যেহেতু আমাদের যে কার চালাচ্ছিল সে অমিত, ও একলাই কার চালাচ্ছিল, আর কারের ভেতরেও পুরো হোয়াইট হোয়াইট হয়ে গেছিলো, কিছু দেখা যাচ্ছিলো না। তো আমরা ওখানে প্রায় 1 ঘন্টা মতন ঢুকেছিলাম। আর ওখান থেকে আমাদের হোটেল ছিল প্রায় 15-20 কিলোমিটার দূর ছিল হোটেল। তো এই দেখুন হোটেলের দিকে যাচ্ছি। ওখানে গিয়েও আবার একরকম আমাদের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে। গিয়ে দেখছি আমাদের ফার্স্টে হোটেল রুমটা ছিল রাস্তার ধারে ওপরে। তো দেখছি গিয়ে সব বিছনা আমাদের ভিজে। ফের আমাদের ওরা আবার অন্য নিচের দিকে একটা রুম দিয়েছিল। এই দেখুন ওই রুমটার বাইরের ভিউ এটা। সুন্দর না? ঘুম থেকে উঠেই আমরা ভিউ দেখতে পাচ্ছি, এত সুন্দর, দরজা খুলেই। থাকতে এখানে ইচ্ছা করে, কিন্তু কি করব, আমাদেরকে বাপাস চলে আসতে হবে। এই দেখুন আমাদের দুজনে চান মান করে রোদ্দুর সেঁকতে গেছে। আর আমাদের 1 নাইট 2 ডেজের ট্রিপ ছিল। তো এইটা এবার আমরা চেক আউটের টাইমও হয়েছে। এবার ঘুরে ঘাড়ে আমাদের নেক্সট ছিল দিল্লি রওনা হবো। এই দেখুন আমরা সকালবেলা আবার নাস্তা খেতে এসে গেছি। আর নাস্তা খেতে বসেও একটু ভিডিওগ্রাফি করা হচ্ছে। আর এই দেখুন পাহাড়ওয়ালি ম্যাগি। আমাদের বাচ্চারা তো পাহাড়ে গেলে ম্যাগি খাবে না, হতেই পারে না, তার সঙ্গে আমরাও খাই। তারপরে আমরা চলে এসেছি ইকো পার্কে। ইকো পার্কের ট্রিপটা আমার সেকেন্ড টাইম হচ্ছে। আমি এখানে আগেও এসেছি 2010-এ, যখন মৎসুরি এসেছিলাম, তখন আমরা এই ধনওয়াল্টি জায়গাটাও ঘুরে গেছিলাম। তখন ইকো পার্কটা একটু অন্যরকম ছিল, এখন আর একটু অন্যরকম হয়েছে। তো এখানেও অনেকটা উপর দিকে যেতে হবে এর ভিউ পয়েন্টের জন্যে। তো আমরা চড়তে লেগে গেছি। পার্কটাও খুব সুন্দর। এখানে আগে কিছু বাচ্চাদের রাইড বগেরা ছিল না, কিন্তু এখন সাইক্লিং রাইড আছে, তারপরে অনেক কিছু রাইড আছে। কিন্তু টাইমের কমিতে আমাদেরকে বাচ্চাদেরকে করতে দেওয়া হয়নি। কিন্তু যেহেতু আমাদেরকে সেই দিনকেই আমাদের রিটার্ন আসার ছিল দিল্লিতে, আমরা বেরিয়েছিলাম সোমবার রাত্রির 12টায়। মঙ্গলবারে ওখানে স্টে করে আর আমাদের বুধবারে পারপাস ছিল রিটার্ন। তো 1 ডে ট্যুর এটা কাফি। একদিন মানে 1 নাইট 2 ডেজের ট্যুর এটা কাফি। তো ধীরে ধীরে আমরা ভিউ পয়েন্টের দিকে এসেই গেছি। ওখানেও ভিউ পয়েন্টে আসা মানে একটু ভিডিও তোলা, একটু ফটোগ্রাফি করা, একটু দেখা জিনিসগুলোকে। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এখানে হাওয়া বাতাস খুব পরিষ্কার। দেখুন ভিউ, দেখুন খালি ভিউ দেখে দেখেই ভিউই। আর এই দিল্লিতে এসে আর এই ভিউ দেখতে পাবো না, তো আমরা জি ভরে ভিউ দেখি এখানকার। এই যে এবার আমাদের ইকো পার্ক ঘোরা হয়ে গেছে। এবার আমরা আবার যাব নেক্সট হচ্ছে একটা ওয়াটারফল। অনেক সার্চ করে করে আমরা ওই ওয়াটারফলের সন্ধান পেয়েছি। তো ওটাও দেখুন নেক্সট ক্লিপেতে, ওই ওয়াটারফলটাও দেখতে পাবেন। এই দেখুন, যেহেতু এখন বৃষ্টির সময় নয়, গরমকাল, তো ওয়াটারফলেও জল কম আছে। আমরা অনেকটা ড্রাইভ করে এই জায়গায় এসেছি অনেকক্ষণ পর। এই দেখুন ওয়াটারফল। আমরা ভেবেছিলাম হয়তো একটু চান করা যাবে, কিন্তু হয়নি। নেক্সট ছিল লাস্ট আমাদের লোকেশন ছিল তেরি ড্যাম। তেরি ড্যাম্পে আমরা এসেছিলাম এক তো ওই জলেতে একটু মাস্তি করার জন্যে, প্লাস এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও অনেক ছিল। আর লোকেশন তো, ভিউ তো অসমই হয়। ভিউ ছিল অসম। দেখুন সাইডে আপনি আপনারা ওই লেকটাও দেখতে পাবেন, তেরি লেক ড্যাম্প, যা মানে ড্যাম্পই হচ্ছে, এটা মেন নাম হচ্ছে তেরি। এই দেখুন জল। আর এটা দেখেও খুব সুন্দর, মানে ভিউ হচ্ছে অসম ভিউয়ের কোনো তুলনাই করা যাবে না। আর হার একটা পাহাড় তার একটা নতুন কাহিনী, তার দৃশ্য নতুন। এ দেখুন কত সুন্দর দেখতে। আর এই যে দেখছেন নিচে ওয়াটার স্পোর্টস হচ্ছে। আমরা
লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এখানে একটা রুল আছে, লাইফ জ্যাকেট পরেই ওরা ওই নিচে যেগুলো করা আছে ওইখানে নামতে দেবে, বিনা লাইফ জ্যাকেটে নামতে দেবে না। তো আমাদের স্পোর্টসের মধ্যে স্পিড বোট ছিল, যেটা আমরা 6 জনেই করেছি। তারপরে আমাদের বাচ্চারা ওই জেট রাইড করেছে দুজনে, আর তারপরে আমি আর আমাদের দুটো বাচ্চা আর আমি আর আমার ফ্রেন্ড আমরা বানানা রাইডস করেছি, ওটাও আপনারা দেখতে পাবেন। দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট জরুর করবেন। আর আমরা মেন হচ্ছে, যেহেতু জানি আমরা ওয়াটার স্পোর্টস করব, তো আমরা ওই হিসাবেই ড্রেস পরে গেছিলাম। এই যে আমি স্পিড বোর্ডে আমরা সবাই বসে পড়েছি আর ভিডিও তোলা হচ্ছে। তো এই রাইডটাও ভালো ছিল, এটা আমরা 6 জনেই করেছিলাম। আর স্পিড বোর্ডের ভাড়া নিয়েছিল পার হেড 500 টাকা করে, তো মানে 3000 টাকা আমাদের এই বোটটার ভাড়া পড়েছে। তারপরে আমাদের বাচ্চারা যে জেট স্কি করেছে ওটার ভাড়া 500 টাকা করে, তো ওরা দুজনে করেছে 500 টাকা করে, মানে 1000 টাকা। তো 3 + 1000 4000 হয়ে গেল। আর আমরা যেটা বানানা রাইড করেছি ওটাও ভাড়া ছিল 500 টাকা করে পার হেড, তো 6000 টাকা আমরা ওয়াটার স্পোর্টসে খরচা করে এসেছি ওখানে। স্পিড বোট থেকে ভিউ থেরি ড্যাম্পের ভিউ অসম, যেখানেই দেখো অসম ভিউ, অসম পাহাড়, অসম মৌসুম। আর ওখানে এতই ঠান্ডা ছিল কি রুমে কোনো পাখা ছিল না, দুটো দুটো কম্বলের নিচে আমরা ঘুমিয়েছি, তবু আমাদের গরম করেনি। গোয়ার পর আমাদের নেক্সট এইটা, গোয়াতে আমরা করেছিলাম ওয়াটার রাইড, স্পিড বোট, আর এই দেখুন জেট স্কি। আমাদের বাচ্চারা জেট স্কি করেছে, যেহেতু ওরা ছোট ওদেরকে চালাতে দেয়নি, ওরা বসেই ছিল, কিন্তু করেছে ওরা। গোয়া যখন আমরা গেছিলাম ওরা অনেকটাই ছোট ছিল, 5 বছরেরও ছিল না, তো ওরা করেনি, তখন আমরা করেছিলাম। এখন আমাদের বাচ্চারা করেছে, আমরা দেখেছি। ওদের জন্য নতুন এক্সপিরিয়েন্স। আর ওরা বানানা রাইডটাও করেনি, তো বানানা রাইডটাও ওদের জন্য নতুন এক্সপিরিয়েন্স। আর আমার থেকে আমার বাচ্চারা ভালো সাঁতার পারে। আমি তো এক সময় মনে হচ্ছিলো যেন ডুবেই যাব, ওরাই আমাকে টেনে টেনে নিয়ে এসেছে পাড়ের দিকে। এই যে জেট স্কি রাইড কমপ্লিট, ওদেরও ভালোই মজা লেগেছে। এরপর আমাদের আছে বানানা রাইড। এই দেখুন এই বানানা রাইডটা, এটাতে আমার যেন মনেই হলো আমি এবার আজকে ডুবেই যাবো আর বাড়ি যাবো না। তো আমাদের বাচ্চারা আমাকে টেনে টেনে পাড়ে নিয়ে এসেছে, মানে ডুবে যাইনি, আপাতত বাঁচিয়ে নিয়েছি নিজেকে আরামসে। আর এই যে ছোটো বাচ্চাটা দেখছেন, 2 ক্লাসে পড়ে, কিন্তু খুব ভালো দারুণ সাঁতার জানে। আর যেমনি আমরা বলেছিলাম আমরা ওয়াটার স্পোর্টস করবো বলে, আমরা সেই হিসাবে ড্রেস ওয়্যারও করেছিলাম। এই যে আমাদের এটাকে বানানা রাইড বলে, বানানা রাইড শুরু। গোয়াতে আমরা করেছিলাম, কিন্তু গোয়াতে কি ব্যাপারটা ছিল, ওরা এত ভেতরে নিয়ে যায়নি, ওরা কিনারার পাশেই রেখেছিল। কিন্তু এই রাইডটাতে ওরা অনেকটা ভেতর দিকে নিয়ে গেছিলো, যেখানে কোনো কিনারা নামও পাতা ছিল না। এই যে এই রাইডগুলোই হচ্ছিল, এটাও আমরা করেছি। এটাকে কি বলে এবার আমরা বাড়ি যাচ্ছি, এই রাইডগুলো গোয়াতে করেছি। এই যে এবারে আমরা দিল্লির দিকে রওনা। আর এই ভিডিওটা আমি আগেও আমার পেজে আপলোড করেছি, এখানে আমরা গান করছি, দিল্লি ধনৌল্টি টু কনাতাল, কনাতাল টু ঋষিকেশ টু দিল্লি। যে এবার বাড়ির দিকে যাওয়ার তো ইচ্ছা করছে না, এত সুন্দর মৌসুম, এত সুন্দর নজারা দেখে, কিন্তু কি করব, আমাদেরকে বাপাস চলে আসতে হয়। তো আসার সময় আমরা ঋষিকেশেরও ভিউ দেখেছি ওপর থেকে, আর কোনোদিন অমনি ঋষিকেশের ভিউ দেখিনি।
আর প্রচুর জায়গা ল্যান্ডস্লাইডও হয়ে আছে। নানান জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ওখানে বড় বড় বুলডোজারগুলোকে নিয়ে সব রাস্তা পরিষ্কার করা হচ্ছে। আর এই দেখুন ঋষিকেশের ভিউ কোথাও কোনো, এটা মসুরিরই কোনো একটা জায়গা, ওখান থেকে টপ ভিউ দেখা যাচ্ছে ঋষিকেশের। তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর এটা আমাদের লাস্ট স্টপ ছিল দিল্লি আসার আগে ডিনারের। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, বাই।